ভাজা মশলা তৈলাক্ত খাবার থেকে সরে থাকা উচিত। কাটা ফল মাছিতে ভর্তি, সেগুলো আমরা খেয়ে ফেলছি, সেটা কিন্তু খারাপ। সবার মারাই তো চায় যে আমার মেয়েটা যাতে ভালো থাকে, সুস্থ, একটু ঠান্ডা প্রকৃতির জিনিস খাক, ডাবের জল খাক। যতটা পারছি রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিটওয়েভের জন্য ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এবং পুরুলিয়াতে। হিটওয়েভ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি, ইস্ট বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষদের নাজেহাল অবস্থা। বৃষ্টি কবে নামবে, গরম কবে কমবে, এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ কিভাবে সতর্কতা অবলম্বন করছেন, চলুন শুনে নেওয়া যাক। গরম কেমন এনজয় করছেন? गर्म तो अभी ठीक ठाक ही है, लेकिन बस स्कूल जाने का टाइम बहुत गर्म रहता है। बस वही जाने का तो इच्छा नहीं करता, लेकिन पढ़ाई होता है तो जाना पड़ेगा, इसलिए। স্কুল থেকে ফেরার সময় কখনো কখনো কোল্ড ড্রিঙ্ক খেয়ে নেওয়া হচ্ছে কি, তারপরে টনসিল ফুলে যাচ্ছে? थोड़ा सा कभी कभी खा लेते हैं, नहीं तो ऐसे ये नहीं होता, पैसा नहीं होता तो नहीं खाते। और क्या, আর জল খাওয়া কিংবা এইগুলো তো না। वो सब चलते रहे, वो सब हमेशा खाते हैं। स्कूल घर से पानी का बोतल लेके जाते हैं, वही स्कूल में चलता है। बाकी स्कूल में तो वैसे पानी का, स्कूल का पानी तो ठीक रहता ही नहीं, इसलिए। ফুল স্কুল হচ্ছে না হাফ স্কুল হয়ে যাচ্ছে গরমের জন্য? कभी कभी फुल होता है, लेकिन हाफ होता है। এই রকম গরম কি আগে দেখেছেন? না, আমি তো এখানকার লোক নেই, এক আধ বছর দেখছি, গত বছর এত পাইনি গরম, এবছর আপনি দেখছি। কোথায় থাকেন, বাড়ি কোথায়? আমি আপাতত এখানেই আছি, আমি ঝাড়খণ্ডের লোক। আমি কলকাতার গরম আর ঝাড়খণ্ডের গরমের মধ্যে ডিফারেন্স, অনেক ডিফারেন্স। কি কি তফাৎ আছে? তারপরে এত সোয়েটিং না এখানে, ওখানে তারপরে একটু বৃষ্টি হলেই অনেক ওয়েদার ক্লিয়ার হয়ে যায়। বৃষ্টি পিছবে বলছে, কার্যত ঘাম হচ্ছে রাস্তায় বেরোলে, বাড়তি জল খাওয়া হচ্ছে। হ্যাঁ, জলের পরিমাণ কি বাড়ানো হয়েছে? হ্যাঁ, জলের পরিমাণ তো বাড়াতে হচ্ছেই, এত বেশি সোয়েটিং দেখতেই তো পাচ্ছেন, এখানেই ভিজে গেছি পুরো। আর আমার একটু সোয়েটিংটা বেশি হয়, তাই কষ্টটা বেশি হচ্ছে একটু। ছাতা ব্যবহার হচ্ছে? হ্যাঁ, ছাতা করি ব্যবহার, তো আজকে একটু অন্য ইয়েতে ছিল তো আনা হয়নি ছাতাটা। ছাতা ব্যবহার করি, সাধারণত অ্যাভয়েড করি সকালের দিকে বেরোনো। কতটা গরমে কষ্ট হচ্ছে আর কি কি প্রোটেকশন নেওয়া হচ্ছে? প্রোটেকশন নেওয়া হচ্ছে, এখন তো প্রোটেকশন মানে সব ঘরেই থাকে, অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে টিচাররা। আর এখন বেশি স্কুল ও কলেজ সব বন্ধ করে দিয়েছে, এতটাই। আপনার কতটা কষ্ট হচ্ছে? আর তার জন্য মানে প্রতি বছরের থেকে এবছরের গরমটা একটু অন্যরকম, কার্যত রোদে বেরোলে গা জ্বালা করছে, সেক্ষেত্রে কতটা কষ্ট হচ্ছে? সেই ক্ষেত্রে তো কষ্টটা অনেক হচ্ছে, মতলব পুরো মুখ জ্বলে যাচ্ছে, পুরো গা হাত একদম লাল হয়ে যাচ্ছে, ট্যান পড়ছে। হ্যাঁ ট্যান পড়ছে সেটাও। আর এত ঘাম আসছে আর শরীরটা সব মতলব অসুস্থ লাগছে সারাক্ষণ। বাড়তি জল খাওয়া হচ্ছে? হ্যাঁ, জল তো খাওয়া হচ্ছে, ডাব এইগুলো, হ্যাঁ ডাব, নেবু জল। রাস্তায় বেরোলে গা জ্বলছে, কিভাবে প্রোটেকশন নিচ্ছেন বাড়তি? এই একটু ঠান্ডা খাচ্ছি, জল খাচ্ছি, ঠান্ডা জল, মুখে কাপড় টাপড় বেঁধে বেরোচ্ছি। এখন তো আপাতত কিছু করিনি। তারপরও ট্যান থেকে কি রক্ষা হচ্ছে? না, কি করে রক্ষা হবে, তো পুরো কালো হয়ে গেছি। আপনার সঙ্গে আপনার ছেলে রয়েছে, ওর হাতে একটা কোল্ড ড্রিঙ্কের বটল, এরপরে টনসিল যদি ফুলে যায় কষ্ট তো হবে, তারপরও খেতে হচ্ছে। হ্যাঁ খাচ্ছি, ঠান্ডা গরমের জন্য, এই গরম থেকে বাঁচার জন্য। মনে ভাবছে কি মাথা ঘুরে পড়ে যাব, অনেক কষ্ট হয়। এই গরমে তোমাদের মতন বয়সীদের রাস্তায় বেরোতেই হচ্ছে, স্কুল কলেজ অনেক সময় খোলা থাকছে, টিউশন যেতে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে? অনেকটাই কষ্ট হচ্ছে রোদ্রের মধ্যে, তারপরে স্কুলে গিয়ে ফ্যানটাও মানে হালকা করে চলে। আর কি কি প্রোটেকশন নিচ্ছ? ছাতা তুমি ব্যবহার করছো আমি দেখতে পাচ্ছি, এছাড়াও বাড়তি জল খাওয়া, মায়ের যে হচ্ছে টিপস, সেগুলো কিভাবে কাজ করছে? গ্লুকন-ডির জল স্কুলে নিয়ে যাওয়া, আর এরকম। ছোটদের অস্বস্তিটা অনেক বেশি হয়, ওরা হয়তো অনেক সময় বলতে পারে না, আপনি কি কি টিপস দিচ্ছেন মানে ওর ক্ষেত্রে? ওই কখনো শরীরটা তো গরম হয়ে যাচ্ছে, বাতাসা জল বা মিষ্টির জল, গ্লুকন-ডি, ওয়াশ, এইসব টুকটাক ওদেরকে তো না খাওয়ালে তো এমনিতেই তো ইনফেকশান হয়ে যায় পেটের, বাইরের খাবার খেতে খেতে, তো
তো আমরা ভাবি যে কী করলেও শরীরটা সুস্থ থাকবে, তার জন্য ঠান্ডা জাতীয় খাবারটা খাই। এত গরম, আর স্কুলে গিয়ে তো জানোই স্কুলের গভর্নমেন্ট স্কুল কমলাগাছে পড়ে, তো সেই সব গভর্নমেন্ট স্কুলে সবই পাখা, তো সেরকম চলেও না। বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে বাড়িতে ফিরেই স্কুল থেকে ঠান্ডা জল খেয়ে নেওয়া কিংবা পানীয়র ক্ষেত্রে বিভিন্ন পানীয়, ঠান্ডা পানীয়, সেটা দ্বারা শরীর খারাপের বিষয়। ডাক্তারবাবুরা বলছেন যে এটা অ্যাভয়েড করাই উচিত। কিন্তু অ্যাভয়েড করা উচিত। এবার ওরা তো কী বলে, আমরা ভাবি যে এটা খাওয়ালে হয়তো ভালো হবে, ডাক্তাররা এখন কোন দিক দিয়ে বলছে সেটা তো অতটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা ভাবি যে এগুলো খাওয়ালে মানে স্বাভাবিক, সবার মারাই তো চায় যে আমার মেয়েটা যাতে ভালো থাকে, সুস্থ, একটু ঠান্ডা প্রকৃতির জিনিস খেয়ে ডাবের জল খাক, বা ডাবের জল বলছি না, আমি বলছি থামস আপ ধরুন, বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কের কথা বলছি। এগুলো তো খাওয়ার ভালো না শরীরের পক্ষে। এই গরমটা কতটা এনজয় করছেন যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনার উত্তর কি হবে? গরম তো এনজয় করার মতো জিনিস নয় যে গরমটা এনজয় কর, প্রচণ্ড কষ্ট হচ্ছে এবছর এত গরমের মধ্যে। সত্যি কথা, মানে যত দিন যাচ্ছে তত বেশি মানে গরমের এতে মানুষের খুব মানে অসম্ভব কষ্ট হচ্ছে। রোদে বেরোলে কি গা জ্বালা করছে? না, রোদে তো বেরোনোর কোনো প্রশ্নই নেই, আজকে বাধ্য হয়ে তাই বেরোতে হয়েছে, কিন্তু যতটা পারছি রোদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। ব্যাস। মহিলারা অনেক কিছু ইউজ করেন, সানস্ক্রিন, ছাতা, সেই ক্ষেত্রে বাড়তি প্রোটেকশন হিসেবে কি কি ব্যবহার করা হচ্ছে? আমি ল্যাকমির সানস্ক্রিনটাই ইউজ করি, ব্যাস এই পর্যন্ত। আর ছাতা তো সবসময় থাকেই হাতের সঙ্গে, ব্যাস আর কিছু। পানীয় ঠান্ডার মধ্যে কিছু খাওয়া হচ্ছে? হঠাৎ করে গরমের থেকে গিয়ে ঠান্ডা কিছু খেয়ে নিলাম, তারপরে টনসিল ফুলে গেল? সেরকম কিছু নয়, ফ্রিজে ঠান্ডা জল আর গ্লুকন-ডি তো থাকেই, ব্যাস। আমি আপনার থেকে প্রথমেই জিজ্ঞাসা করার চেষ্টা করব যে এত গরম, বৃষ্টি কবে নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সময় দাঁড়িয়ে মানুষের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? পরিষ্কার কথা হচ্ছে গরমটা বাড়বে এবং ভবিষ্যতে এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলতে হবে, কারণ এই রকমই আবহাওয়া হবে, এরকমই পরিবেশ হবে, এরকমই গরম থাকবে, আমাদের মানে আমরা গলদঘর্ম হব আর আমাদের কষ্টটাও বাড়বে। তো একটা কথা স্পষ্ট এখানে যেটা বলা দরকার সেটা হচ্ছে থাকবো কীভাবে। একটা হচ্ছে খাদ্য, খাবারের ব্যাপারে হচ্ছে শাকসবজির ওপর যে ফলগুলো জলীয় প্রভাব বেশি সেই ফলগুলো কিন্তু বেশি নেওয়া উচিত, আর ভাজা মশলা তৈলাক্ত খাবার থেকে সরে থাকা উচিত, আর হালকা রঙের জামা কাপড়, তার সাথে সুতির যদি হয় সেটা পরিহিত হয়ে বেরোনো, ছাতা ব্যবহার করা, যাদের বাইরে বেরোতে হচ্ছে অর্থাৎ সাংবাদিকদের বেরোতে হচ্ছে, সাফাই কর্মী বেরোতে হচ্ছে, পুলিশকে বেরোতে হচ্ছে, যাদের বাইরে বেরোতেই হবে তাদের ক্ষেত্রে কিছুক্ষণ শেড কিছুক্ষণ বাইরে, এইভাবে করতে হবে, একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এটা গেল। আর হচ্ছে পানীয়, আমাদের শরীর থেকে আমরা যখনই ঘামি তখনই কিন্তু শরীর থেকে লবণগুলো বেরিয়ে যায়। এই যে লবণগুলো যে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, তাকে কি কিন্তু আমাকে রিপ্লেস করতে হবে, তাকে কিন্তু আমাকে ফেরত দিতে হবে শরীরকে। সেটার জন্য যে খনিজ পদার্থর সাথে যে পানীয় জল আছে, অর্থাৎ ওআরএস হতে পারে, বাড়ির বানানো শরবত হতে পারে, এইগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু ভালো। আর যে ফলগুলোর মধ্যে তরমুজ জলীয় প্রভাবটা বেশি, মুসম্বি, এগুলো যদি আমরা নিই আমাদের শরীরটা কিন্তু ভালো থাকবে। তো এই যদি খাবারগুলো আমরা জোর দিই, এই ফলের ওপর জোর দিই, আমাদের শরীরটা শুষ্কতা থেকে আমরা আর ভুগবো না, আমাদের শরীরটা শুষ্ক থাকবে না, আমাদের শরীরটার মধ্যে জলীয় ভাবটা যেতে থাকে। কারণ আমাদের শরীরে 75% কিন্তু জল দিয়ে তৈরি, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য জলটা দরকার খনিজ পদার্থের সাথে। এইভাবে যদি আমরা মেনে নিতে পারি থাকতে পারবো। একটা বিষয় এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো, আপনি পানীয়র কথা বললেন, সেক্ষেত্রে বাচ্চারা স্কুল ছুটির পর কিংবা বিভিন্ন সময় আবদার করে থাকে যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক, রঙিন জাতীয় যে কোল্ড ড্রিঙ্কগুলো আমরা দেখতে পাই বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আইসক্রিম, সেগুলো কতটা ক্ষতিকারক বা ক্ষতি করছে বাচ্চাদের? একটা কথা বলে রাখি, কোল্ড ড্রিঙ্কসের একটা ব্যাপার আছে। কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো হচ্ছে না, আমাদের টনিসিটি বলে একটা বিষয় আছে, হাইপারটনিক, আইসোটনিক আমরা যেগুলো বলি, যেগুলো অসমোলারিটি এক শরীরে, সেইগুলো যেরকম আজকে ওআরএস একরকমভাবে তৈরি হয়েছে যাতে শরীরের সাথে মিশে যেতে পারে। এই যে কোল্ড ড্রিঙ্কসটা বেশি নিলে, অল্প নিলে অসুবিধা নেই, যখনই আমরা বেশি নিচ্ছি তখনই কিন্তু হাইপারটনিক হতে পারে, সেটা কিন্তু জল টানবে, তখন বারবার মনে হবে একটা পানীয়র পর আরেকটা পানীয় খাই, এই করতে করতে পেটটা কিন্তু ভরে যাবে, খিদের ইচ্ছেটা চলে যাবে, অস্বস্তি বাড়বে। এই জন্য ঠান্ডা পানীয়টা দেখে। আর আরেকটা হচ্ছে অনেক সময় বরফওয়ালা বসে থাকে লোকজন, সেটা কিন্তু শরীরের সেটা অপরিচ্ছন্ন, সেটা কিন্তু দরকার নেই, সেটা কিন্তু শরীরটা আরও খারাপ করে দিতে পারে। সুতরাং সেখানে সেইভাবে সাবধান হওয়া, অপরিচ্ছন্ন জায়গা থেকে জলটা যেন কেউ পান না করে, অপরিচ্ছন্ন খাবারটা না খায়, কাটা ফল মাছিতে ভর্তি সেগুলো আমরা খেয়ে ফেলছি, সেটা কিন্তু খারাপ। সে হেপাটাইটিস হতে পারে, এ বা ই,
টাইফয়েড হতে পারে, এইগুলো থেকে সাবধান হতে হবে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের অনেকটা দায়িত্ব, স্কুলের মধ্যে স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব। তো সব কিছু মিলিয়ে একটা দায়িত্ব নিয়ে তাদের যাতে শরীরটা খারাপ না হয় সেটা দেখার দায়িত্ব আছে। এইসবগুলো যদি তারা মানতে পারে, তারা বাচ্চার শরীর ঠিক থাকবে। এই তীব্র গরমে কোনো ধরনের রোগ কি মানুষের মধ্যে জন্মাতে পারে বা কোনো ধরনের রোগ হতে পারে এরকম আশঙ্কা করা যাচ্ছে? আমরা চিন্তা কখনো করিনি, কিন্তু এখন আমাদের হিট রিলেটেড ইলনেস নিয়ে পড়াশোনাটা করতে হচ্ছে। হিট ক্র্যাম্পস, প্রচণ্ড সারা শরীরে গা হাত পা ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। আমরা হয়তো অনেকগুলো পরীক্ষা ইনভেস্টিগেশন হয়ে গেল, কিছুই পেলাম না, কিন্তু আদপে হচ্ছে মাসেল ক্র্যাম্পস হচ্ছে। ওটা পেটের যে মাসেলগুলো, সেটা যখন ক্র্যাম্প হয় সেটা কিন্তু হিট ক্র্যাম্পস হয়, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস হিসেবে আসে। 1 নম্বর। 2 নম্বর, হিট এক্সশন, বমি বমি ভাব, বমি পাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, অনেকে পড়ে যাচ্ছে, সারাক্ষণ ঘামছি। এরপরে যেটা হচ্ছে হিট স্ট্রোক, সেটাই ভয়ানক। যখন ঘামটা কম হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনীয়তার তুলনায়, অনুপাতে, তখন কিন্তু শরীরটা কাট হয়ে যাচ্ছে। স্ট্রোক কথাটা মানে ব্রেনের সাথে কারণ ব্রেনটাও আঘাত করে, মানুষ আনকনসিয়াস হয়ে যায়, শরীরটা কাট হয়ে যায়, খুব কম ঘাম হয় বা ঘাম হয়ই না। আর তার সাথে কিডনিটার ওপর চাপ পড়ে, নার্ভের ওপর চাপ পড়ছে, হার্টের ওপর চাপ পড়ছে, মানুষের মৃত্যু হয় যদি সঠিক সময় তাকে হাসপাতালে আমরা না নিয়ে যাই। এইগুলো কিন্তু মাথায় রাখা দরকার। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে 14 তারিখের আগে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 14 তারিখ কিংবা 15 তারিখ যদি হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়, তবে সেটা বর্ষার বৃষ্টি না। বর্ষা কবে আসবে তা নিয়ে এখনও আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে। সেক্ষেত্রে চিন্তার ভাঁজ দক্ষিণবঙ্গবাসীর কপালে। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।